অবশেষে শুরু করে দিলাম দাঁতের চিকিৎসা। আর একটা দাঁতের ট্রিটমেন্ট করতে আমার গুনতে হলো প্রায় 20,000 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। কয়েকদিন আগে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেখানে বলেছিলাম দাঁতের ডাক্তার দেখাতে যেতেছি। তো অনেকেই ইনবক্স করছেন, প্লাস কমেন্ট করছেন যে কি হয়েছে আমার দাঁতে, আসলে কি সমস্যা। তো আজকের ব্লগে বলবো যে আমার আসলে দাঁতে কি হয়েছে আর কিসের জন্য আমার প্রায় 20,000 টাকা গুনতে হইতেছে শুধুমাত্র একটা দাঁতের জন্য। তো আমার দাঁতে হচ্ছে পোকা ধরছে, যেটা আমরা বাংলা ভাষায় বলি পোকা। তো পোকা ধরতে ধরতে মানে এই জিনিসটা এতটাই খারাপ পর্যায়ে গেছে যে আমার দাঁতের একদম রুট ক্যানেলের প্রয়োজন হয়েছে। সো রুট ক্যানেল ছাড়া আমার আর কোনো উপায় নেই। আর রুট ক্যানেলটা তখনই করতে হয় যখন দাঁতের একদম লাস্ট স্টেজে চলে যায়, মানে নার্ভে চলে যায়, দাঁতের যে স্কার্বগুলো সবগুলো মেরে ফেলে। আই থিঙ্ক সো, আমি আসলে এত ডিটেলস জানি না, যতটুকু আমি বুঝতে পেরেছি আর কি। তো যাই হোক, আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ অলরেডি আমি অনেক লেট। ডাক্তার বলছে আমাকে 4টার মধ্যে যেতে, বাট আমি অলরেডি বাসায় 4টা বাজায় ফেলছি। তো ঝটপট করে রেডি হয়ে আমি আমার এক্সট্রাটেক্সের যা যা প্রয়োজনীয় জিনিসগুলো সব ব্যাগে ভরে নিচ্ছিলাম। ইরবাজকে রেখে যাব, আমি একাই যাব। এর আগে একদিন আমি অর্ধেক কাজ করে আসছি, আজকে এটা আমার সেকেন্ড ডে। সো এরপর বলছে আরও একদিন লাগবে হয়তো বা, আর যদি পারে আজকেই শেষ করে দিবে। সো তাড়াহুড়া করে বের হয়েছি, এখন জানি না কতক্ষণ সময় লাগবে আমার, কারণ আমার বাসা থেকে তো চরপাড়া অনেক দূর। মাঝখানে জ্যাম ট্যাম পড়ার সম্ভাবনা থাকলে তো আরও শেষ। তো দুপুরবেলা বের, মানে দুপুর না আসলে বিকেল 4টার পরে আমি বের হয়েছি, বাট এত রোদ ছিল, বাহিরে গাড়ি ঘোড়া একদমই ছিল না বলতে গেলে, সেটা হয়তো বা ভিডিওতে আপনারা দেখতেই পারতেছেন। তো রওনা দিয়ে দিয়েছি আমি। আর হ্যাঁ, একটা কথা বলতে চাই যে যাদের দাঁতে সমস্যা আছে প্লিজ মানে এইটা নিয়ে কখনো খামখেয়ালি করবেন না। দাঁতে যদি একটু দেখেন যে সমস্যা দেখা দিছে, প্রাথমিক অবস্থাতেই ডাক্তারের কাছে চলে যাবেন। তাতে করে আপনার খরচটাও কম হবে, কষ্টটাও কম হবে। যে লাইক আমার এখন একটা দাঁতের পিছনে 20,000 টাকা যাচ্ছে, সেটা বড় কথা না, কথা হচ্ছে কষ্টটা যে হচ্ছে না, সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমার এটা হওয়ার পিছনে কারণ আছে, আমি ডাক্তার দেখাতে খুব খামখেয়ালি করি। আমার একদমই মানে পছন্দ না ডাক্তার দেখানোটা, আমি বলতে পারেন এটা ভয় পাই প্রচণ্ড রকম। তো এই যে দেখতেই পারতেছেন মুখটা একটু ফুলে আছে এক সাইডে, এই দাঁতের ট্রিটমেন্টটা আমার চলতেছে আর কি। তো আমি ওয়েট করতেছিলাম, যেহেতু রুগী ছিল, তো উনি বের হলে নেক্সট আমি ঢুকবো, হয়তো বা আমার লেট অলরেডি। আর এই একটা দাঁতের পিছনে আমার সময় দিতে হচ্ছে প্রায় 1-1.5 ঘন্টা, মানে 1-1.5 ঘন্টা করে সময় আমার লাগবে মাস্ট। তো এরপর আমি সিটে শুয়ে পড়ছি, অলরেডি আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। দেখেন কি ভয়ানক অবস্থা, মানে আমি এই জিনিসগুলো যে কি ভয় পাই, বিশেষ করে এই লাইটগুলো আমার যে এত ভয় লাগে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। যাই হোক, প্রায় 1-1.5 ঘন্টা পর বের হয়েছি। এই যে দেখতেই পারতেছেন মুখের অবস্থা খুব খারাপ, ভিতরে তুলো ভরে দিচ্ছে যেন আমি বাসা পর্যন্ত যেতে পারি ঠিকঠাক মতো। জানি না আসলে আর কয়দিন লাগবে, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ট্রিটমেন্টটা সফলভাবে হয় আর আমি যেন ভালোভাবে আমার দাঁতের চিকিৎসাটা করে শেষ করে ফেলতে পারি। ও হ্যাঁ, অনেকে জানতে চাইছিলেন যে আমি দাঁতের ট্রিটমেন্টটা কোথায় করতেছি। এটা হচ্ছে ময়মনসিংহ চরপাড়া পিপলস ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে করতেছি, ডক্টর হারুন স্যার। মূলত আমি চাচ্ছিলাম এমন একজন ডাক্তার যে হচ্ছে খুব কেয়ারফুলি, খুব কেয়ারলি হচ্ছে আমার দাঁতের ট্রিটমেন্টটা করবে। তো এই ছিল আজকের ছোট্টখাটো ব্লগ। আজকের ব্লগটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন আমি ইরবাজের জন্য একটা চিপস কিনে বাসার দিকে যাচ্ছি, কারণ ইরবাজ আমাকে দেখলেই বলবে আম্মু আমার জন্য কি আনছো। তো আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।